সাহাবা জয়েন ফিরে আসলেন, যুদ্ধের কোন বিজয় হয় না, কোন বিজয় নাই। আল্লাহ হাবিব রাত্র গভীর, আল্লাহ আগামীকাল আমি আমার এই জানজাটা আমি এমন একজন সাহাবীর হাতে উঠায়া দিব, এমন একজন সাহাবীর হাতে আমি উঠায়া দিব যে সাহাবী আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। শুধু তা নয়, আল্লাহ এবং তার রাসূল সেই সাহাবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল ভালোবাসে, ওই সাহাবী আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। সমস্ত সাহাবীদের ভিতরে চিন্তা, কি ব্যাপার, কার হাতে যেন দিবে, কার হাতে উঠানো দিবে, কে যেন জান্নাত না পায়। রাত্র গভীর সমস্ত সাহাবীদের ভিতরে যে চিন্তা, সকালবেলা হয়ে গেল, ভোরের পর সমস্ত সাহাবীরা হাজির, কিন্তু হযরত আলীকে দেখা যায় না, হযরত আলী আসে নাই। সাহাবা আজমাইনদেরকে নবী বললেন, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলে, আলীর চোখের সমস্যা, এই জন্য আলী আসতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা যাও আমার আলীকে নিয়ে আসো, জানা দাও আমি নবী আলীকে স্মরণ করেছি। আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে হযরত আলী হানির চোখ উঠছে, চোখের ভিতরে প্রচন্ড ব্যথা। আল্লাহ হাবিব বলে, আলী তুমি কেন আসো না? হযরত আলী বলে, হুজুর আমার চোখ উঠছে, চোখের ব্যথা, এই জন্য আসতে পারি নাই। আল্লাহর পয়গম্বর নিজের থুতু মুবারক হযরত আলীর চোখে লাগায়া দিলেন। হযরত আলী বলেন, আমার জিন্দেগিতে কোনোদিন চোখে সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। ওই যে নবী নিজের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, কোনোদিন আমার চোখে সমস্যা হয় নাই। এবার আল্লাহর হাবিব জান্নাত হযরত আলীর হাতে উঠে দিলেন, আলী আজকে এই যে জিহাদের ময়দানে সেনাপতি তোমাকে বানাইলাম, ওই যে কেল্লা কামুসের ভিতরে মক্কার কাফেরদের একজন বড় লিডার ছিল, যার নাম হলো আরহাম। এই লোকটা সবচাইতে বড় বড় পালোয়ান ছিল। এই লোকটা বারবার মিসকার সারে হযরত আলীকে স্মরণ, আলীকে বলে, আলী শুনে নাও, এই যে এই যুদ্ধের ময়দান খায়বরের মাটি জানে আমি আরহাম কেমন পাওয়ারফুল। এমনি হযরত আলী বলে,